দর্শক আমরা যদি একটু সামনে দেখার, আমরা কিন্তু সামনে চেষ্টা করতেছি, কিন্তু আসলে মূলত এখানে পানির স্রোতের পরিমাণটি এত বেশি যে আমরা নিজেরাই মূলত দাঁড়িয়ে থাকতে পারছি না এই স্রোতের কারণে। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে স্রোতের যে অবস্থানটি সেটি আমরা কিন্তু আপনাদেরকে স্রোত ভেদ করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে কতটুকু যেতে পারবো সেটি বিষয়। কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি দড়ি ধরে, পানি যেটুকুই থাকুক কিন্তু স্রোতের পরিমাণটি খুব বেশি, আমরা কিন্তু নিজেরাই যেতে পারছি না সেখানে। একদিকে পানির নিচে হচ্ছে রাস্তাটি খুবই খারাপ, তারপরেও কিন্তু কত কষ্ট করে আপনাদের জন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, শুধুমাত্র দেখানোর জন্য যে পানির স্রোতের যে অবস্থানটি সেটি। আমরা কিন্তু হয়তো সামনের দিকে কতটুকু পর্যন্ত এগোতে পারবো সেটি জানি না, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। ধরো তো একটু, মানে এই স্রোতের ভিতরে মানুষ যে যাবে সেই মূলত। আপনি কি গিয়েছিলেন না? জি জি জি। কেমন পরিমাণ পানি আসলো ওই পাশে? পানি তো এই পর্যন্ত স্রোত প্রচুর পরিমাণে, একবারে প্রচুর পরিমাণে। ভাই আমাদের সম্ভব না। আমরা কিন্তু সকাল থেকে আপনাদেরকে যে জিনিসটি বলছিলাম যে আসলে কুমিল্লার প্রধান সড়কের উপরে কিন্তু আমরা যতটুকু পানি আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না। এর কারণটা হচ্ছে স্রোতের যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। স্রোতের অবস্থানের কারণে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না, কারণ স্রোতের কারণে কিছুক্ষণ আগে একটি ট্র্যাক্টর যাকে বলে, ট্র্যাক্টরে ত্রাণ সামগ্রী নিয়ে আসার পথে কিন্তু সেটি উল্টে গিয়েছিল এবং সেটিতে কিন্তু কোনো প্রকারের ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ট্র্যাক্টরটি পানিতে পড়ে আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে কুমিল্লাবাসী বুড়িচংয়ের এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আজকে ভালো নেই, কারণ খুব খারাপ জীবনযাপন করছেন বুড়িচং এলাকার মানুষ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কেমন আছে বুড়িচংয়ের মানুষগুলো। তারা কিন্তু খুবই কষ্টে আছে, শুধু তারা না, আমরা যারা গণমাধ্যম কর্মী ঢাকা থেকে এসেছি তারাও কিন্তু অনেক কষ্টের ভিতরে যাচ্ছি, কারণ এই স্রোতের অবস্থানটি খুবই খারাপ। এবং আমরা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা স্বেচ্ছাসেবক এসেছে তারা কিন্তু অনেক কষ্ট করে মানুষগুলোকে উদ্ধার করছে, কারো কাছে খাবার পৌঁছে দিচ্ছে। এই স্বেচ্ছাসেবকগুলো আসলে মানুষের জন্য বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে, তারা নিজেদের দেশপ্রেমকে জাগ্রত করার জন্য কাজ করে যাচ্ছে। শুধুমাত্র মানুষ যখন খারাপ অবস্থানের মধ্যে রয়েছে তাদেরকে আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। ভোট এবং স্রোত এই দুটির কারণে কিন্তু মূলত বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই মানুষগুলোর মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা অনেক এলাকায় দেখেছি যে পানির সংখ্যাটি অনেক বেশি এবং স্রোতের সংখ্যাটিও কিন্তু খুব বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী ঢাকা থেকে এসেছি তারাও কিন্তু এই স্রোতের কারণে অনেক এলাকায়, যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কোনো নৌকার ব্যবস্থা নেই, সেই কারণে আমরাও কিন্তু অনেকটা দিশেহারা হয়ে পড়েছিলাম, অনেক জায়গায় আমরা যেতে পাচ্ছি না। গেছি জীবন রক্ষা করে, কোনো মাতালে দরজা মরজা সব খোলা এবং হাঁস মুরগি টাকা পয়সা সোল চাল সোল কিছুই নাই, মানে নিঃস্ব একবারে। এখন বাড়িতে যাইতে আছি, দেহে গিয়া কিছু ঠিকানা পাইনি, হাসুরা মাসুরা গিয়া। পরিবারের সবার কি অবস্থা, খোঁজখবর নিচ্ছেন? পরিবারের সবার কোনো মাতালে উদ্ধার করছে উদ্ধারকারীরা, তারা নিমসারে পাঠাইছে এখন। হ্যাঁ,
এখন নিমসারতে আমি আবার আইছি আমার বাড়ি ঘরে কী অবস্থা দেখতে, অন্য সব কিছু নিঃস্ব। মানে বিগত কত বছরের মধ্যে এমন বন্যা আসলে? আমার বছর আমার দাদার বছর দেখে নাই, মানে আপনার দাদার বয়সে আমার দাদার বছর আমার বাড়িতে পানি দেখে নাই, আর আজকে ঘরের জ্বালানা লেভেল পানি। মানে এটার পিছনে কারণটা কি মনে করেন? এটা পিছনে কারণ ভারতের পানি আসাতে, ভারতের পানি আমরা নিঃস্ব করে দিয়ে গেছে। এই পানি আমরার পূর্বপুরুষরা কেউ দেখছেন মনে করে না যে ঘরের চালের উপরে বাড়িয়া পানি, ঘর পানির নিচে কেমন পানি, কীরকম পানি এটা জলাতে নামলে সীমাহীন বলা যাইব, যারা মাফে পানি এটা বলা যাইব। আর তাছাড়া ঘরের ভিতরে তো পাকা রোডের মেঝে কোমর পানি, আর পানি আর কথা আর কি বলবো। ঘরের মাল সাবানা যা আছে সবে ঘরে রয়েছে, মানুষ কোনো রকমে বাচ্চা গেছে। এই মানে আপনার পরিবারের সদস্যদের কি অবস্থা? পরিবারের সদস্যরা উদ্ধারকারীরা উদ্ধার করে দিছে, এখন আমরা শহরের দিকে আছি। মানে কোনো তো ক্ষতি হয় নাই কারো? লোকজনের ক্ষতি হয় নাই, মাল সাবানা বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি। মানে এটা তো আবার বানাইতে পারবেন? হ্যাঁ, লোকজনের ইনশাল্লাহ বাচ্চা আছে। আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম সর্বশেষ অবস্থানটি, এমনকি মানুষ কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে জীবনযাপন করছে। দর্শক, আমরা কিন্তু এখন খুব বেশি পানির মধ্যে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে পানির চেয়ে বেশি যে জিনিসটি কাজে আসছে সেটি হচ্ছে কি যে স্রোতের বিপরীতটা অনেক বেশি। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা যে পানির মধ্যে রয়েছি সেটি কিন্তু আসলে পানি কিন্তু আরও কম, কিন্তু এখানে স্রোতের পরিমাণটি অনেক বেশি। কারণ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু স্রোতের অনুকূলে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমরা যে কোনো সময় ভেসে যেতে পারি। আর এটি কিন্তু কুমিল্লার বুড়িচং উপজেলার একটি রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু পানি মূলত বেশি করছে। আমার পিছনে যদি আমরা আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু আপনাদের যদি একটু দেখাই যে আমরা নিজেরাই কিন্তু এগোতে পারছি না, কারণ স্রোতের যে বিষয়টি সেটি কিন্তু খুব বেশি, আর এই কারণে কিন্তু আমরা এগোতে পারছি না। কুমিল্লার বুড়িচং থেকে এই ছিল সর্বশেষ।